জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা মার্কা না হলে প্রয়োজনে আইনগত অথবা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এনসিপি। শুক্রবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে এনসিপির দলীয় মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইসি স্বেচ্ছাচারিতা করছে। এনসিপির অবস্থান একদম স্পষ্ট। এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক। বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয়। মার্কা যদি হয় শাপলাই হবে এবং আমরা শাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি, যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে, আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব। পিআর পদ্ধতি আমরা দেখেন, জামায়াত ইসলামী তাদের ইসলামিক কয়েকটি দল নিয়ে তাদের একটি অ্যালায়েন্স হয়েছে, যেটার মাধ্যমে তারা মাঠে আন্দোলনে যাচ্ছে, এর আগে কর্মসূচি করেছে, সামনেও করবে। আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয়। সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে পিআর। তো যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা। তো যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে একদম গুরুত্বপূর্ণ জায়গায়, এই কারণে আমরা একই সাথে আন্দোলনে নামছি না। তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে, যেমন জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে, সংস্কারের বিষয়ে, বিচারের বিষয়ে, এই বিষয়ে তাদের সাথে আমাদের যে ঐক্যমত্য এটা অবশ্যই বহাল থাকবে এবং এই বিষয়ে তাদের প্রতি আমাদের সাপোর্টও থাকবে। আর গণ অধিকার পরিষদের বিষয়ে বলেছেন, এই বিষয়ে আসলে এখনও আলোচনা চলছে। আমাদের একীভূত হওয়ার প্রশ্নে তারা বা আমাদের দুই পক্ষই পজিটিভ ছিল যে গণ অধিকার পরিষদ এনসিপিতে একীভূত হবে, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, সেখানে তো তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, তাদের এখানে অ্যাকোমোডেট করার বিষয়, কে কোন পদে যাবে না যাবে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো ওই আলোচনাটা এখনও একেবারে শেষ হয়ে যায়নি, আলোচনা চলছে। যদি পজিটিভ প্রত্যাশিত রেজাল্ট আসে, আমরা আপনাদের সবাইকে ডেকে এটা পুরো বাংলাদেশের সামনে একবারেই আমরা প্রকাশ করব। যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে। তারা কিছুদিন ঘাপটি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে। সো আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটা অন্তরায় এবং এরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। পাশাপাশি আমরা আরও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, প্রশাসনের ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, এসআই থেকে কনস্টেবল, এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন মাঠ পর্যায়ে, আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয়, অন্য আরও রাজনৈতিক দলের তোষামদি বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা আইনশৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তা, তারা তাদের পেশাদারিত্ব বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি, এসপি, ইউএনও, ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে। আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায়। সবাই যে করছে এটা না, কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন, আমরা স্পষ্ট করে বলি, যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে, পুলিশের হোক, প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার, আমরা তাদেরকে দায়িত্বে দেখতে চাই। কোনো একটা নির্দিষ্ট দলের ওসি, ইউএনও, ডিসি, এসপিদেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সো এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে থ্রেট, ব্যাপারটা এরকম না, বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষভাবে অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেনশিয়াল থ্রেট।